প্রিয় দিনী ভাই ও বোন, 2026 সালের পবিত্র শবে বরাত চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি পবিত্র রাতেই আল্লাহু আকবার পবিত্র শবে বরাত, মহামান্বিত রজনী, শ্রেষ্ঠ রাত, যে রাতে দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, আল্লাহ তাআলা রিজিকের জন্য দোয়া করলে রিজিক প্রশস্ত করে দেন, অসুস্থতা থেকে মুক্তি পাবেন, যে দোয়া করবেন সে দোয়া আল্লাহ কবুল করে নেবেন। সেই শ্রেষ্ঠ রাত, মহামান্বিত রজনী শবে বরাতের রাত হলো আগামী মঙ্গলবার ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। ও আমার প্রিয় মহিলা মা বোনেরা, ও প্রিয় দিনী ভাই ও বোন, এখনো আপনারা জানলেন না পবিত্র শবে বরাতের রোজা কয়টি রাখতে হবে, নিয়ত কিভাবে, কোন কোন দিন রোজাগুলো রাখতে হবে, কোন নিয়মে রোজা রাখলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আপনি এখনো সুন্দরভাবে সঠিকভাবে রোজা কি বারে কোন কোন দিন রাখতে হবে জানলেন না। এই ভিডিওর মধ্যে সুন্দরভাবে রোজার দিন এবং কোন দিন রোজা রাখবেন নিয়ত সহকারে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। প্রিয় মহিলা মা বোনেরা, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে পবিত্র শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন এবং কত রাকাত পর পর মুনাজাত করতে হবে সুন্দরভাবে বলে দিব। তারপরে আপনাদেরকে জানিয়ে দিব পবিত্র শবে বরাতের রাতে কি কি জিকির করবেন, দোয়া পড়বেন, তাসবিহ তাহলিল পড়বেন। 6টা শ্রেষ্ঠ তাসবিহ, দোয়া, জিকির, দুরূদ জানিয়ে দিব। পবিত্র শবে বরাতের রাতে আখিরি মুনাজাত কিভাবে হয়, মুনাজাতের শেষে কি পড়বেন, মুনাজাতের শুরুতে কি পড়বেন, মাঝে কি পড়বেন, শেষে কি পড়বেন সুন্দরভাবে বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, যারা পবিত্র শবে বরাতের রাতে আমল করবেন তাদের কপাল খুলে যাবে, জীবনে সৌভাগ্য আসতেই থাকবে, জীবন থেকে দুঃখ কষ্ট বা অনটন সব দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা রহমত বাড়ি দ্বারা বৃষ্টির মতো নাজিল করবেন। এই রাত যারা আমল করবে আল্লাহ তাআলা তাদের জন্য বরকতের সব দরজাগুলা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যে ইমানদার নারী পুরুষ আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে, ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা বললেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তাদের জন্য আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে আল্লাহ তাআলা বলেন সবগুলা বরকতের দরজা তাদের জন্য খুলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডারের চাবি আছে সব চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধনী বানান, যাকে চান তাকে ফকির বানান। প্রিয় মা বোনেরা, মূল আলোচনার মধ্যে চলে যাই। আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি পবিত্র শবে বরাতের রাত। এই পবিত্র শবে বরাতের রাতে আপনি কত রাকাত নামাজ পড়বেন, আমল কি করবেন, শবে বরাতের রোজা কয়টি রাখতে হবে, কোন দিন রাখতে হবে সুন্দরভাবে আপনাদেরকে বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। শবে বরাতের রোজা কয়টি রাখতে হবে, যেহেতু আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত, এর আগে আমরা একটা বৃহস্পতিবার পাব। ওই বৃহস্পতিবার দিন আমরা রোজা রাখবো। প্রিয় মা বোনেরা আমার, আগামীকাল বৃহস্পতিবার দিনের রোজাটা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিনের রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বৃহস্পতিবার দিনের রোজা রাখেন কেন? নবীজি বললেন, সাহাবীরারি, বৃহস্পতিবারে আল্লাহর নির্দেশে জমিনে অনেক ফেরেশতা ডিউটি পালন করে। প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে
বান্দার আমল নামা ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করেন। আর আমি নবী চাই আমার আমল নামা যখন আমার মহান মালিকের কাছে পেশ করা হবে আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি। প্রিয় দিনী ভাই ও বোন, বৃহস্পতিবার দিন, আগামীকাল বৃহস্পতিবার দিনের রোজা রাখবেন। পুরো শাবান মাসে বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার দিনে রোজা রাখবেন। রোজা রাখার নিয়ত হলো এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বৃহস্পতিবার দিনের রোজা রাখার নিয়ত করছি। তারপর 2 নম্বর রোজা হলো শাবান মাসের আইয়ামে বীজের রোজাগুলা রাখবেন। শাবান মাসের 13, 14, 15, শাবান মাসের 13, 14, 15। বলতে পারেন যে হুজুর আরবি তারিখ মনে থাকে না, ইংরেজিতে বললে আমাদের জন্য সুবিধা হয়। ইংরেজি তারিখটা ভালো করে শুনে নেন। ইংরেজি তারিখ হলো 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ। ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ। আর 12 হলো সোমবার, মঙ্গলবার, বুধবার। সোমবার, আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 3 দিন আইয়ামে বীজের রোজাগুলা রাখবেন। সবচেয়ে আনন্দের খবর হলো, সুখবর হলো, যারা এই 3টি আইয়ামে বীজের রোজা রাখবেন তাদের এই আইয়ামে বীজের 3টে রোজা রাখলেই শবে বরাতের রোজাটাও হয়ে যাবে, আদায় হয়ে যাবে। কারণ এই 3টি রোজার মধ্যেই শবে বরাতের রোজা আছে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, রোজার নিয়ত হলো এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র শবে বরাতের রোজা রাখার নিয়ত করছি। মাথাটা কি খারাপ হয়ে গেছে আমার? এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আইয়ামে বীজের রোজা রাখার নিয়ত করছি। তারপর রোজা রাখবেন। এই রোজাগুলা রেখে কোনো গুনাহের কাজ করবেন না, অন্যায় অপরাধ করবেন না। রোজাগুলা রেখে টিভি, সিনেমা, নাটক দেখবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল পড়বেন। তাহলে রোজাগুলা যিনি কবুল করে নিবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন। তাহলে আমরা জেনে গেলাম, ও আমার মহিলা মা বোনেরা, রোজা কিভাবে রাখবো নিয়ত সহকারে আমরা জেনে নিলাম। এবার আসুন পবিত্র শবে বরাতের রাতে, আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি রাতে, শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়ব, শবে বরাতের কত রাকাত নামাজ নিয়ত কি, কোন সূরা দিয়ে পড়ব। 1 নম্বর হলো পবিত্র শবে বরাতের রাতে নারী পুরুষ সবাইকে বলছি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়বেন, আর মহিলা মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যাবেন। 2 নম্বর নামাজ হলো শবে বরাতের রাতে পবিত্র শবে বরাতের নামাজ পড়বেন। এশার নামাজ আগে পড়তে হবে, তারপর শবে বরাতের নামাজ পড়বেন। প্রথমে শবে বরাতের রাতে এশারের নামাজ পড়বেন, তারপর শবে বরাতের নামাজ পড়বেন। আগে এশারের নামাজ পড়ে শবে বরাতের নামাজ। এশার নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে। অজু যদি করতে হয় অজু করতে হবে। পবিত্র হওয়ার জন্য গোসল যদি প্রয়োজন হয় গোসল করা লাগবে। অজু প্রয়োজন হলে অজু করবেন। শরীরটা যেন পবিত্র থাকে, জামাটা যেন পবিত্র থাকে। তারপরে এশারের নামাজ পড়বেন। প্রথমে 4 রাকাত সুন্নাত, তারপর 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নাত, তারপরে যে 3 রাকাত ভিতির, এই ভিতির শবে বরাতের নামাজ শেষ করে পড়বেন। সবচেয়ে উত্তম হবে পবিত্র শবে বরাতের রাতে 3:30টার সময় তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর ভিতরের নামাজটা পড়াটা হচ্ছে উত্তম। এই শবে বরাতের রাতে অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ যেন কোনো মা বোনদের যেন মিস না যায়। পুরুষ ভাইয়েরা
ও আমার মা বোনেরা তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত পড়বেন। বেশি যদি পড়তে চান 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন। তাহাজ্জুদের নামাজ পড়বেন, এটা আপনাদেরকে অনুরোধ করে বলি। আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই। আমরা শবে বরাতের নামাজ পড়ব। অনেকে বলতে পারেন যে হুজুর আমরা তাহাজ্জুদের সময় উঠতে পারি না, অসুস্থ। তাহলে আমি বলবো শবে বরাতের নামাজ শেষ করে আপনারা ভিতরের নামাজটা পড়ে নেবেন। শবে বরাতের নামাজের নিয়মটা জেনে নিন। প্রথমে নামাজের জন্য দাঁড়াবেন। শবে বরাতের নামাজ 2 রাকাত করে পড়বেন, নফল নামাজ। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2, 4, 6, এমন করে 8, 10, 12 রাকাত নামাজ পড়বেন। আরও যদি বেশি পড়তে চান পড়তে পারেন, সমস্যা নাই। যদি অসুস্থ থাকেন আরও কম পড়লেও সমস্যা নাই। 2 রাকাত করে আপনার যত রাকাত পড়তে ইচ্ছা হয় পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, শবে বরাতের নামাজের নিয়তটা বাংলাতে সকলের সহজের জন্য বলে দেই। এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনি যে সূরা পারেন একটি সূরা মিলাবেন। আপনার পছন্দ মতো যেই সূরাগুলা পারেন এই সূরার মধ্যে বড় যেই সূরাটা এই সূরাটা পড়বেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে ছোট্ট সূরা মিলাবেন। অনেকে বলতে পারেন যে হুজুর আমরা 2টা 3টা সূরা পারি। যদি আমরা প্রথম রাকাতে ইন্না আতাইনাকাল কাউসার পড়ি, দ্বিতীয় রাকাতে যদি কুল হুয়াল্লাহু আহাদ পড়ি, আমাদের শবে বরাতের নামাজ হবে কিনা? অবশ্যই ইনশাল্লাহ হবে। আল্লাহ দয়া মায়া করে কবুল করে নেবেন। এমন করে করে 12 রাকাত নামাজ পড়বেন। এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর কত রাকাত পর পর মুনাজাত দিতে হবে? 4 রাকাত পর পর মুনাজাত দিবেন। 4 রাকাত পর পর মুনাজাত করবেন। মুনাজাতের আগে 11 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। প্রিয় মা বোনেরা আমার, তারপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে মুনাজাত দিবেন। এমন করে করে শবে বরাতের নামাজ পড়বেন। পবিত্র শবে বরাতের রাতে ও মহিলা মা বোনেরা এবার 6টি তাসবিহ, দোয়া, জিকির এগুলা পড়বেন। আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার ইবাদত বন্দেগী দোয়া কবুল করে নেবেন। 1 নাম্বার যেই তাসবিহ পড়বেন সহজ ছোট্ট 100 বার পড়বেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক ফজিলত আছে। একটা মাত্র বলি, আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী যত খালি জায়গা আছে সবগুলো আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার তাসবিহ হলো, 2 নাম্বারটা হলো শ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন। হাসরের ময়দানে মিজান পাল্লার নেকির পাল্লাটা আল্লাহ ভারী করে দিবে। 3 নাম্বার হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার পড়বেন। আল্লাহ সবচেয়ে বড়, মনে মনে এটা চিন্তা রাখবেন, আল্লাহ বড়, আল্লাহ সব কিছুর ক্ষমতার মালিক, সব কিছু করতে পারেন। এজন্য আমার মা বোনেরা আল্লাহু আকবার পড়বেন 100 বার। 4 নাম্বার হলো ইস্তিগফার পড়বেন। ছোট্ট একটি ইস্তিগফার 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তিগফার পড়বেন 100 বার। আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন, ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন।
5 নাম্বার শ্রেষ্ঠ জিকিরটি 100 বার করবেন। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়, আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহ দোয়া কবুল করেন আর আপনাকে ক্ষমা করে দেন। ইমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত লাভ করবেন। আর এই জিকির 100 বার করলে সাথে সাথে 50 বৎসরের গুনাহ যিনি মাফ করে দেন তিনি হলেন আল্লাহ। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 6 নম্বর হলো দুরূদ শরীফ পড়বেন নবীজির প্রেম ভালোবাসা নিয়ে। ছোট্ট দুরূদ শরীফ 100 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। তারপর মুনাজাতটা এভাবে করবেন, আখিরি মুনাজাত আল্লাহুম্মা আমিন। ও মা বোনেরা, মুনাজাতটা শিখুন। হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ একটি নাম ইসমে আজম, এই নাম পড়লে দোয়া কবুল হয়। এই নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে একটি আয়াত পড়বেন। দুনিয়াতে সব কল্যাণ পাবেন, টাকা পয়সা, ধন দৌলত, সুখ শান্তি, বিপদ থেকে মুক্তি, রোগ থেকে মুক্তি, ধনী হয়ে যাবেন। এবং পরকালে কবর, হাসর, মিজান, ফুলসেরাতে কোনো জায়গায় আল্লাহ আযাব দিবেন না, আপনাকে ক্ষমা করে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে নিরাপদে রাখবেন। দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নিন। তারপর মুনাজাতের শুরুতে নিজের মতো করে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি পাপী তাপী গুনাহগার, আল্লাহ আমার জীবনের গুনাহগুলা মাফ করে দেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাতের মাঝখানে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত, সব দোয়া আল্লাহ কবুল করবেন। মুনাজাতের শেষাংশে চোখের পানি ছেড়ে যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ কবরবাসী, আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি পবিত্র শবে বরাতের রাত। মহিলা মা বোনেরা, এই রাতে ইবাদত বন্দিগি যেভাবে বললাম এভাবে যদি করতে পারেন, আল্লাহ খুশি হয়ে যাবেন, ভাগ্য খুলে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেক দিনী ভাই ও বোনকে আমরা সবাই যেন সে রাত্রিতে ইবাদত করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন।